নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার সাজ দেখে বুঝতেই পারছেন যে আমি আজকে একটু বাইরে যাব। আজকের সময়টা খুবই ভালো লাগছে, কারণ বাইরে আমি যাব, আমার সঙ্গে কিছু বান্ধবীও যাবে। তো আমরা একটা সুন্দর সন্ধ্যা একটা ক্যাফেতে কাটাতে চাইছি। প্রতিদিনের রোজ নামচা থেকে বেরিয়ে প্রিয় মানুষজনের সাথে একটু ভিন্ন স্বাদের সময় কাটানো যা আমাদের বাড়তি অক্সিজেন যোগায়। সেই ছোটবেলা থেকে বিভিন্ন সময়ের বিভিন্ন বান্ধবী পেয়ে এসেছি। সবাইকেই ভালো লাগে, বন্ধু বান্ধব জিনিসটাই ভীষণ প্রিয় জিনিস। এখানে একটা আব্দুল কালামের কথা আমার মনে পড়ে গেল। কালাম স্যার বলেছেন যে একটি বই ১০০টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটা লাইব্রেরির সমান। কত সুন্দর কথাটা বলুন। একজন যদি আপনার ভালো বন্ধু থাকে, তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা থাকবে না, তাকে মনের কথা বলতে পারবেন, সবকিছু শেয়ার করতে পারবেন। আর এখানে আমরা অনেক বান্ধবী আছি। তো সবাই আজকে আসতে পারেনি, আমরা ৫ জন এসেছি ক্যাফেতে। তো সেই এই বান্ধবীগুলো সবাই ভীষণ ভালো। তাহলে কতগুলো লাইব্রেরির সমান হলো বলুন, এত ভালো ভালো বান্ধবী আমাদের। তো চলুন, আমরা আজকে চলে এসেছি একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য দোহালিয়া বাইপাসের ধারে আহার ক্যাফেতে। নতুন ক্যাফেটি তৈরি হয়েছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে, খুব সুন্দর। এখনো সবটা তৈরি হয়ে ওঠেনি, কিছু কিছু পার্ট তৈরি হয়েছে। যেটুকু তৈরি হয়েছে আমি গল্প করতে করতে কিন্তু আপনাদের সেটুকু দেখিয়ে দিয়েছি। তো এরই মধ্যে একটা জায়গা খুঁজে আমরা ৫ বান্ধবীতে বসে পড়লাম। ৫ বান্ধবীর মধ্যে আছি আমি, শিপ্রা, অনুরূপা, রিমি আর অসীমা। আমাদের কিন্তু আরো বান্ধবী আছে। তো বান্ধবীটা কিভাবে এটা তৈরি হলো এটাও আপনাদের বলি। আমি আগেই বললাম বিভিন্ন সময়ে বিভিন্ন বান্ধবী পেয়ে এসেছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সে বান্ধবীগুলো তো আছেই। আর এখন এই যে নতুন করে বান্ধবী হয়েছি ছেলেদের পড়ার সূত্রে। আমাদের ছেলেরা সব একসাথে পড়ে, তাই আমরা মারা বান্ধবী। এখন কিন্তু এই বান্ধবীগুলো খুব ক্লোজ। ওই বান্ধবীগুলো যেমন ক্লোজ ছিল, এই বান্ধবীগুলো আমাদের খুব ক্লোজ। তো প্রথমেই আমরা চা অর্ডার করলাম। চাটা মাটির ভাঁড়ে দিয়েছে দেখে খুব ভালো লাগলো। মাটির ভাঁড়ে চা খেতে কিন্তু দারুণ লাগে। আর বাঙালির আড্ডায় চা থাকবে না, এটা তো হয়ই না। তাই প্রথমেই আমরা চা দিয়ে শুরু করছি। বাঙালি মানেই ১ কাপ চায়ে চুমুক থাকবেই, তাই না বলুন? তো আমাদের আর যে বান্ধবীগুলো আছে, এই যে মানে ছেলেদের পড়ার সূত্রে বান্ধবী, তাদের নিয়ে আর একদিন আসবো, তখন আপনাদের আর একবার দেখাবো। বিভিন্ন কাজে তারা আজকে আটকে গেছে বলে আজকে তারা আসতে পারেনি। আমরা ৫ জন ফ্রি ছিলাম, তো ৫ জনই এসেছি। দাঁড়ান, গল্প করতে করতে চাটা একবার চুমুক দিই, কেমন হয়েছে দেখি। হুম, ভালো হয়েছে চাটা, খুব সুন্দর। বেশ এলাচের গন্ধ উঠছে, তারপর মাটির ভাঁড়ের সোদা গন্ধ, বেশ সুন্দর, খুব ভালো লাগছে। তো আমরা বিকেলে ক্যাফেতে ঢুকেছি, এখন সন্ধ্যার আগে। তো লাইটগুলো জ্বলে উঠেছে, বেশ সুন্দর লাগছে। পড়ন্ত বিকেলের আলোতে লাইটগুলো জ্বলছে, আমরা ওখানে বসে আছি, বেশ সুন্দর। তো আমরা চা খাওয়ার পর ভেজ পকোড়া অর্ডার করলাম। ভেজ পকোড়াটা খেয়ে, তবে একটা ভালো এখানে সিস্টেম, বেশ একে একে দিয়ে যাচ্ছে, একসঙ্গে সবকিছু আমরা অর্ডার করেছি, কিন্তু ওরা কিন্তু তাড়াহুড়ো করে সব একসাথে দেয়নি, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আমরা ভেজ পকোড়া অর্ডার করেছি, পনির পকোড়া অর্ডার করেছি, আর অর্ডার করেছি এগ রোল। কিন্তু ওরা দেখুন, আগে ভেজ পকোড়া দিয়েছে, ভেজ পকোড়া খাওয়ার পর পনির পকোড়া দিয়েছে। বেশ টেস্টি খাবারগুলো। তারপর এসেছে আমাদের লাস্ট খাবার হচ্ছে এগ রোল। কিন্তু এগ রোল খেয়ে আবার সেই বললাম না বাঙালি আমরা, আবার চা খেতে ইচ্ছে করছে। তো আবার একবার চা অর্ডার করা হলো, আর একবার চাটা খেয়ে নিই। মাটির ভাঁড়ে চাটা খেতে কিন্তু দারুণ লাগছে। তো এখানে মাটির গন্ধ, প্রকৃতির নির্মল বাতাস, আহারের সুস্বাদু খাবার, আর বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে দিতে মাটির ভাঁড়ের সোদা গন্ধে গরম চায়ের একটা চুমুক, আজকের সন্ধ্যাটা আমাদের বেশ জমে উঠেছে। তো গল্প তো আমাদের মেয়েদের শেষ হওয়ার কথা নয়। চা খেতে খেতে গল্প, সব সময় গল্প। আমরা এই মাগুলো না, সব সময় এক হলে গল্পের শেষ থাকে না। প্রচুর গল্প, প্রচুর প্রচুর। সমস্ত গল্প করতে করতে দেখুন এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। এবার তো বাড়ি ফিরতে হবে, এবার উঠতে হবে আমাদেরকে, চায়ের আড্ডা ছেড়ে, সবকিছু আড্ডা ছেড়ে। কারণ বাড়িতে তারা আছে, তাদেরও তো গিয়ে দেখভাল করতে হবে। সংসার ছেড়ে তো আর সারাক্ষণ আড্ডা মারা যায় না। তো একটা জিনিস দেখায়, এই দেখুন হারিকেন। এটা তো আর লুপ্ত প্রায়। আমরা ছোটবেলায় ছিলাম, আমাদের সময় এই ইনভার্টার ছিল না, ছিল হারিকেন। হারিকেনের ডান্ডাটা কোন দিকে থাকবে পড়তে বসলে, এই নিয়ে আমরা বনে বনে ঝামেলা করতাম, আর মা সেই ঝামেলা মেটাতো। কারণ
ডান্ডাটা যেদিকে থাকবে সেদিকে অন্ধকার হবে, তা আমার দিকে হবে না, বোন বলতো আমার দিকে হবে না, দিদি বলতো আমার দিকে হবে না। এ নিয়েও বেশ মজা হতো। তাই আজকে হারিকেনটা দেখে ওই কথাটাই মনে পড়লো পুরোনো দিনের। তো চলুন, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার বাড়ির পথে রওনা দিলাম। এদিকে বিলটাও তো মেটাতে হবে, শুধু তো আর খেলে হবে না। এখন সন্ধ্যাবেলায় ক্যাফেতে অনেকজন চলে এসেছে, বেশ ভালো লাগছে, ভর্তি লোকজন, খুব ভালো। ক্যাফেটা দেখতেও বেশ সুন্দর, তবে নতুন হচ্ছে তো আমার মনে হয় আরো সাজাবে। এখন যেটুকু সাজিয়েছে সেটুকু বেশ ভালো। বাকি যে বান্ধবীগুলো আসেনি তাদের নিয়ে আবার একদিন আসবো এই ক্যাফেতে। ক্যাফেটা ভারী পছন্দ হয়েছে আমাদের। ক্যাফেতে এসেছি, ছবি তুলবো না তা তো হয় না, বাকি বান্ধবীদেরও ছবিগুলো দেখাতে হবে, ওরা বলে রেখেছে। তাই কিছু ছবি আমরা তুললাম। এবার বিলটা মিটিয়ে দেব, তারপর বাড়ি যাব। আর এই মেয়েটি দাঁড়িয়ে আছে, এই মেয়েটি আমাদেরকে খাবার সার্ভ করেছে। খুব সুন্দর ব্যবহার মেয়েটি, খুব মিষ্টি মেয়েটি। আমাদের ছবিও তুলে দিয়েছে, কিন্তু খুব সুন্দর করে ছবি তুলে দিয়েছে আমাদের পাঁচজনের। কারণ একজন করে ছবি তুললে তো একজন বাদ যাবে, তো ওকে বলাতে ও তুলে দিল। খুব ভালো ছবি তুলেছে, বেশ মিষ্টি মেয়ে। তা আমাদের খাবারের বিল মেটানো হয়ে গেল, এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আর একটা হচ্ছে, আপনাদেরকে যাওয়ার সময় দেখানো হয়নি ক্যাফেটার নামটা, তাই ফেরার পথে ভাবলাম আপনাদের দেখিয়ে দিই একবার নামটা। যদি আপনারা কেউ কাছে থাকেন, যদি আসতে চান, খুব সুন্দর পরিবেশ, আপনারা আসতে পারেন। তো এই দেখুন, আহার। তো আমরা বেরিয়ে চলে এসেছি, এখন বাড়ি ফেরার পালা। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।